আমার বাসা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এই সুন্দর জায়গাটা আমি খুঁজে বের করেছি। বসের চর আর ইউনিয়ন না বললাম গরু, এটা কার? যদি খুব বেশি অতিরঞ্জিত করে না ফেলি তাহলে এটাকে আমরা শ্রীমঙ্গলের শমশেরনগর গলফ মাঠের সাথে তুলনা করতে পারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। বিকেলবেলা ঘুরতে যাওয়ার মতো খুবই চমৎকার একটা জায়গায় নিয়ে যাব আজকে আপনাদেরকে। মাদারীপুরের এই জায়গাটা যেন আপনাকে কাশ্মীরের একটা ফিল দেয়। ভাই, আমি একজন প্রকৃতি প্রেমী। আমি পথে প্রান্তরে ঘুরে বেড়াই শুধুমাত্র সুন্দর প্রকৃতি খোঁজার জন্য। সে উদ্দেশ্যেই বের হয়েছিলাম আর সুন্দর এই জায়গাটা পেয়ে গেলাম। বিকেলবেলা ঘুরতে আসার জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট। বিশ্বাস করেন ভাই, আমি যেখানে থাকি তার পাশে যে এত সুন্দর একটা জায়গা পাবো আমি কল্পনাও করি নাই। আসলে এদিকে কিছুদিন পরে পানি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে জায়গাটা কতটা সুন্দর। এদিকে ছোট ছোট বন আছে, যার কারণে বেশি সুন্দর লাগতেছে। সত্যি বলতে আমার পরীক্ষা চলতেছে, যার কারণে আমি ঘোরার সময় পাই না। অনেকদিন পরে সাইকেল নিয়ে একটু বের হয়েছিলাম খুঁজতে খুঁজতে যে এমন একটা জায়গা পাই কিনা। অবশেষে এই জায়গাটা পেয়ে আসলে আমি আনন্দে একদম আত্মহারা হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম একটু আদর করবো, কিন্তু তা পারলাম না, ভয় পেয়ে চলে গেছে। এই জায়গাটা মূলত আড়িয়াল খাঁ নদীর পাশে। এর চারপাশে ইটের ভাটা রয়েছে আর মাঝখানে সুন্দর এই একটা মাঠ রয়েছে। সত্যি বলতে কিছুদিন যাবত আমি একটা মাঠ খুঁজতেছিলাম, যে সুন্দর একটা মাঠ থাকবে, গ্রিনারি, আর হয়তো কয়েকটা গাছ গাছালি থাকবে, তাহলে আরো সুন্দর লাগবে। হয়তো এরকম পাই নাই, কিন্তু জায়গাটা একটু দেখেন। এপাশে আড়িয়াল খাঁ নদী, আমি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি। এপাশে সুন্দর একটা ইটের ভাটা রয়েছে আর মাঠটা দেখেন কত সুন্দর লাগতেছে, গ্রিনারি, সবুজ। অনেক কিছুই তো বললাম, কিন্তু জায়গাটা আসলে কোথায়? আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন আড়িয়াল খাঁ সেতু বা আসমত আলী খান সেতু। আপনারা যদি শরীয়তপুর থেকে আসেন তাহলে জায়গাটা আপনাদের হাতের ডান দিকে পড়বে, আর যারা মাদারীপুর থেকে ব্রিজে উঠবেন তাদের হাতের ডান দিকে পড়বে এই জায়গাটা। চমৎকার একটা জায়গা। আমি আসলে এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম, তো অনেকদিন আশা করে আসা হয়নি, অবশেষে আজকে আসলাম। খুবই ভালো লাগতেছে, যদিও দুপুরে এসেছি, তারপরে অনেক ভালো লাগতেছে। বাতাস আছে সুন্দর, দুপুরবেলা আসছি, এখন বাতাসটা একটু কমে গেছে, প্রচন্ড গরম আর প্রচুর পানি তৃষ্ণা লাগছে। আমি পানিও নিয়ে আসি নাই, শীঘ্রই আমাকে এখান থেকে যেতে হবে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে ঘুরতে গিয়ে এই সুন্দর মাঠে, এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে আমি মন প্রাণ ভরে একটু সাইক্লিং করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই চমৎকার মাঠ রয়েছে এখানে, ফুটবল খেলার জন্য চমৎকার একটা জায়গা হতে পারে। হ্যাঁ, জানি না এখানে ফুটবল খেলা অ্যালাউড কিনা। যদি অ্যালাউড থাকতো আমার মনে হয় মানুষজন এখানে এসে এতদিনে ফুটবল খেলা শুরু করে দিত। কাকা, এই গ্রামের নাম কি? বসের চর আর ইউনিয়ন পাঁচখোলা ইউনিয়ন। আপনার বাসা এইদিকেই? আচ্ছা, আপনি কি করেন? আমি বাবা কিচ্ছি। আচ্ছা, ইট কল এটা কি বন্ধ আছে এখন? হ্যাঁ, ইটের ভাটা এবার খুব বন্ধ গেছে সামনে। ও, সামনের বছর চালু হবে না? আচ্ছা, কই গেছিলেন? গোসল করতে? ও, নদীতে গোসল করেন? আড়িয়াল খাঁ ব্রিজের কোল ঘেঁষা এই সুন্দর প্রাকৃতিক জায়গাটি আপনাকেও মুগ্ধ করবে। এখানে এসে আপনি গবাদি পশুদের ঘাস খাওয়া, পাখিদের হাসি খুশিতে গোসল করতে দেখা, আরো অন্যান্য অনেক সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন, যা আপনার মনকে প্রশান্তিতে ভরিয়ে দিবে। না বললাম গরু, এটা কার? আপনারই গরু? কয়টা আপনার? 5টা। মাশাআল্লাহ। এটা কি ওইগুলোর বাচ্চা নাকি? এই জায়গাগুলো যেহেতু ভাটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এই জায়গায় ভাটা থাকবে স্বাভাবিক। তো আমি ছোট একটা ভাটার উপরে উঠতেছি, যদিও ভাটা দেখানো আমার মূল উদ্দেশ্য না, তবেও যেহেতু এখানে আসছি ভাবলাম একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে একটা চমৎকার ভিউ, ভাই খুবই ভালো লাগতেছে। আমি নর্মালি ইটের ভাটা আমার ততটা পছন্দ না, কিন্তু জায়গাটা দেখেন ভাই, মারাত্মক লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এখানে এসে আমার একটা বিষয় ভালো লেগেছে, এই ইটের ভাটাটা একটু দেখেন, ইউনিক আকৃতির, অনেক সুন্দর লাগছে এইটা।
ইটের ভাটার একটু দেখেন কতটা সুন্দর, মানে সচরাচর যেগুলো আমরা যেরকম দেখতে পাই ওইরকম চার কোনায় ছানা আর কি। দেখতে পাচ্ছেন কি সুন্দর সার্কেল, আপনারা দেখলে বুঝতে পারবেন। ইট খোলা খুব পছন্দনীয় না হলেও এই ইট খোলাটার স্ট্রাকচার দেখে আমার খুবই ভালো লেগেছে, তাহলে আমি এতক্ষণ ইট খোলার ভিডিও করতাম না, সত্যি কথা। লম্বা সময় পরীক্ষার কারণে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই এখানে এসে আমি নিজেকে একটু ফ্রেশ করে নিলাম। আপনারাও বিকেলবেলা এখানে আসতে পারেন, অনেক ভালো লাগবে। দুপুরে আসা সত্ত্বেও আমার কাছে অনেক ভালো লেগেছে। কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটি? দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।